চিন্ময় কৃষ্ণ দাসর জামিন নামঞ্জুর। 15 জানুয়ারির মধ্যে ব্যাগ বই ফসি যাইব শিক্ষার্থী অকলর হাতত। 43 পণ্য ও সেবায় ভ্যাট বাড়ে। রাষ্ট্র কাঠামো মেরামতর 31 দফা। সংস্কার আগে না নির্বাচন লইয়েরে মূল দূরত্ব। স্বাগত জানায় এমডিসি প্রেজেন্ট সিএনটিভির রাত 8টার সংবাদত। অনারার লগে আছি আই অনন্যা। এতক্ষণ দেখুন সংবাদ শিরোনাম, এখন জানায় বিস্তারিত খবর। জামিন ন পায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটর মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। দীর্ঘ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করছে আদালত ফারাত কঠোর নিরাপত্তা বলয় তৈরি করছে আইন শৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে চিন্ময় কৃষ্ণ দাসর জামিন আবেদন নামঞ্জুর করছে চট্টগ্রাম মহানগর দায়রা জাজ সাইফুল ইসলামর আদালত। জামিন শুনানি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিন আবেদন করছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অপূর্ব ভট্টাচার্য। এ সময় ঢাকাত্তু নাইয়া সনাতনী জাগরণ জোটের নেতা অ্যাডভোকেট সুমন কুমার রায় সহ সনাতনী সম্প্রদায়ের 11 আইনজীবী শুনানিত অংশ লইয়ে। শুনানি শেষে আদালত চিন্ময় কৃষ্ণ দাসর জামিন আবেদন নাকচ করি দেন বলে জানাইয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জাজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুর রহমান ভুইয়া। চিন্ময় কৃষ্ণ দাসর জামিন শুনানির আগে আজিয়া বেয়ানতুন আদালত ফারাত আইন শৃঙ্খলা বাহিনীরে বেশ সতর্ক অবস্থানে দেখা গিয়ে। চট্টগ্রাম আদালত ফারাত কঠোর নিরাপত্তা বলয়ে ঢাকা আসিল। গেল বছর 31 অক্টোবর দায়ের গজ্জা রাষ্ট্রদ্রোহ মামলাত 25 নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরতুন গ্রেফতার করা হয় বাংলাদেশ সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসরে। পরদিন 26 নভেম্বর তার জামিন আবেদন নামঞ্জুর গড়িয়ে তারে কারাগারত ফাটাইবার আদেশ দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। বই নফাইরে খালি হাতে ফিরছে অধিকাংশ শিক্ষার্থী। নতুন বছরের প্রথম দিন গতকালিয়া চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ে গিনত বই বিতরণ কার্যক্রম শুরু হইয়ে। এবার অর্থশাস্ত্রের কথা বিবেচনা করিয়ে নময় বই উৎসব। এই বিষয়ে বিস্তারিত সহকর্মী সাকিবুল ইসলামের রিপোর্টত। 1 জানুয়ারি শেষে 8 জানুয়ারির 2য় তারিখ। তবে অনেক প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেকাংশে বই এসে পৌঁছায়নি, তবে অনেকাংশেই পৌঁছেছে। 60% বই পৌঁছালেও 40% পৌঁছায়নি অনেক প্রাথমিক বিদ্যালয়গুলোতে। তবে বিদ্যালয়গুলোতে টিচারদের কোনো এই ব্যাপারে আক্ষেপ আছে কিনা বা বিরূপ মন্তব্য আছে কিনা বা অভিভাবকের কোনো বিরূপ মন্তব্য আছে কিনা বা অভিযোগ আছে কিনা সে সম্পর্কে আজকে জানবো আমি। আরা 1 to 3 শতভাগ বই পাই, কিন্তু কোন ক্লাসের বই নেওয়া পানছে? 4 আর 5 তো দেখা যাচ্ছে কি 60% বই পাইও না, 40% নেওয়া পান দেরি না। হ্যাঁ এই সব বলে ক্লাস হিসাব করলে 40%। এখন এটারে কি প্রথম দিনে বই দেওয়া হয় নাকি আগে দেওয়া? কত হাইলে বই দিবেলাই, কত হাইলে আরা শতভাগ যে বেগুন ব্যাগ বই দিবেলা। ক্লাস 1 2 এবং 3 কত হাইল পর্যন্ত আরা 3 পাইলে মাঝে বাকি আর 3 পাই কোন রোববারে দিবেলাই 100%। আমরা তো আমি আপনার যে অনলাইনে যে দেখলাম, অনলাইন ভার্সনগুলো আমি দেখেছি, সেখানে আমি দেখলাম যে বই প্রায় সেম রয়ে গেছে। তো আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিই, আপাতত ওইটা পড়াচ্ছি বাচ্চাদেরকে। সরকার কি এটার একটা বিকল্প দিয়ে দিয়েছে যে একটা অনলাইন? না, অনলাইন তো এটা আগেই দেওয়া হয়েছে, ওটা আগেই দেওয়া হয়েছে। ওটা আমি সাথে আমি এটা করে নিলাম আর কি, বুঝছেন। ওই মানে একটা অধ্যায় করে নিয়ে আপনার সেটা আপনার বাচ্চাদেরকে শুরু করছি আর কি, অল্প অল্প করে। এটা 4 5 এর জন্য। আর 1 2 3 তো আপনার শতভাগ বই দিয়ে দিচ্ছি আমি। মনে করেন এতদিন হয়তো 5 একটু ইয়া করে গিয়ে, তবে মিথ্যার ভাষা পৌঁছাই দেয় গিয়ে আর যে সরকারের যে নির্দেশনা কিন্তু আরা পৌঁছাই দিয়ে সরকার তার কাছে অভিভাবকের বোঝায় হই যে ধরুন না, আরা আশা করি যে আরা 15 তারিখ বা 10 থেকে 15 তারিখের ভিতর সমস্ত বই পাই যায়। ওই আরা তো আরা নিজেরা PDF ডাউনলোড করে লই, বই তো অনলাইন দেয়া আছে, ভার্সন লই আরা গার্ডিয়ান হই, যারা যদি কেউ আগ্রহী থাকে যদি তারা করিব, আর নাহলে আরা ভার্সন করে আরা বাচ্চাগুলো পড়াই ফেলি। এটার পড়ার উপরে কোনো এফেক্ট পড়িব কিনা যে এই? না, আশা করি ফত্যন তো মনে করুন এখন তো প্রাথমিক দিকে তো একদম ফার্স্টে তো একদম চ্যাপ্টার যিনি তারা গড়ে এসেছেন তারা আগে প্রিভিয়াস ক্লাসের মধ্যে করি। এটা প্রথম দিকে যে চ্যাপ্টার আছে বেগিন পুনরালোচনা চ্যাপ্টার, মানে তারা প্রিভিয়াস ক্লাসের মধ্যে কি পড়ে এসেছেন ব্যাপার। আশা করি এরকম সব করতেন ব্যাপারই না। দেশের সার্বিক পরিস্থিতির কারণে হয়তো জানুয়ারি মাসের প্রথম দিন এই বছর পায়, প্রতি বছর তো পায়। তারপরেও আর বাচ্চল কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বই লই এবং তারা হনরকম অভিভাবক হন অভিযোগ ন জানায় আর এই পর্যন্ত। হ্যাঁ, প্রতিটা বাচ্চা সুন্দরভাবে বই লই এবং আর তো PDF ফাইল আছে, আর ইন্ডিয়ার নিয়মিত ক্লাস শুরু এরকম আর তো কোনো সমস্যা নেব না, কোনো সমস্যা হয় না জানুয়ারির প্রথম দিকে।
না আমরা তো নিয়মিত ফল বাচ্চারা ক্লাস আসতাম হই আর তো পিডিএফ ফাইল আছে আর তুন চাই ফলরে আর মতো আর পড়াই ফেলাইম কোনো সমস্যা নাই ফল নতুন বই ফাইলি আর ফলও দি ফেলাইম কোনো সমস্যা নয় আমার ইনশাল্লাহ। একটা থেকে সব ক্লাসে আমরা বই পাইনি, তবে বেশিরভাগ ক্লাসের তো পেয়ে গেছি। যেগুলো পাইনি কোনো সমস্যা হচ্ছে না, কারণ পিডিএফ এ চলে আসছে, তো আমরা পিডিএফ ফাইল দেখে ওটা দেখে দেখে ক্লাসে প্র্যাকটিস করা শুরু করে দিচ্ছি। এটা কারণ আগে থেকে ওরা একটা মেন্টালি প্রিপার জানে, ওরা আগে থেকে জানতো যে এবছর একটু সময় নিবে, ওরা জানে একটু চেঞ্জ হবে, একটু সময় নিবে, সেই জন্য ওরা তেমন কোনো বাচ্চাই কমপ্লেন করে না। আমরা ওটাও জানাই দিচ্ছি যে একটু সময় লাগবে তোমাদের বই আসতে। এবার তো অনেক উন্নত হয়েছে, পৃষ্ঠাগুলি ভালো হয়েছে, কাগজের মানটা ভালো হয়েছে, তারপরে ছবিগুলি আরো কালারফুল হয়েছে, বই অনেক সুন্দর হয়েছে। কোনো সমস্যা না, চেঞ্জ আসতেই পারে। আমাদের দেশে যখন একটা হয়েছে সবারই তো ব্যাপার, এটা আমরা হ্যাঁ যেটা দরকার ছিল সেটা করছে, এটা ভালোই হয়েছে, আমাদের জন্যই তো করছে, এগুলি তো আমাদের দেশের জন্যই। না কোনো সমস্যা হয় না, আমরা আসলে তাল মিলাই চলতে পারতেছি। আসলে এমনই, আমরা তো এমনই শিক্ষক, যখন যেমন তখন তেমন আমরা বাচ্চাদেরকে ওইভাবে সময় উপযোগী করে তুলতেছি, বা ওরাও জানে, সবাই তো জানা আছে, এটা তো না ওপেন। অবশ্যই সঠিক, আমি মনে করি যেহেতু দেশে একটা বিশাল পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সাথে সাথে একটু ভিন্নতা হয়, তবে আমি মনে করি যথাযথ সময়ে আমাদের শিক্ষার্থীরা যথাযথ শিক্ষাটা যদি পেয়ে থাকে তাহলে এটা তেমন একটা পার্থক্য নয়। কারণ একই সমস্যা বারবার আসলে সেটা সমস্যা আশা করি থাকবে না, থাকাটা উচিতও নয়, আমরা সেটা প্রত্যাশাও করছি না। আমরা চাই যথাসময়ে আমাদের শিক্ষার্থীরা বই পাবে। আশা করি সরকার সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের ব্যাপারে সচেতন থাকবে। ব্যক্তিগতভাবে একজন অভিভাবক হিসেবে, পাশাপাশি শিক্ষক হিসেবে এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, কারণ আমি চাই আমাদের যে মূল্যায়ন পদ্ধতিটা, আমাদের শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষাটা যেন পায়। একটু দেরিতে হোক, ভালোটা হোক, ভালো কিছু হোক, ভালো পরিবর্তন আসুক, এটাই প্রত্যাশা করি। সাকিবুল ইসলাম সাকিব, সিএনটিভি, চট্টগ্রাম। মূল্য সংযোজন কর বা ভ্যাটর আওতা আরো বাড়াই বেলায় উদ্যোগ লইয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানাই চলতি 2024-25 অর্থ বছরত বাকি 6 মাসত জানুয়ারি জুন আগর প্রকলনের তুলনায় অতিরিক্ত 12,000 কোটি টিয়া রাজস্ব সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ লইয়ে, যার কারণে হোটেল, রেস্তোরাঁ ও পোশাকর উদ্যোগ ভ্যাটর হার বাড়াইবার উদ্যোগ লইয়ে বলি জানাই রেস্তোরাঁ মালিকগণ এবং পোশাক ব্যবসায়ী অকল। নতুন করে জিয়ান বাটার উদ্যোগ দেখিলাম পেপার পত্রিকায়, আসলে আন মতল দিয়ে এই মুহূর্তে রেস্টুরেন্ট এবং যে ব্যাটার বাড়ানোর উদ্যোগ নিয়ে আসলে মনে হয় ভুল বলতে দ্রব্যমূল্যের দাম যে হারে বৃদ্ধি, আরা এতুন দ্রব্যমূল্য আনিয়ার তো বেসম পড়ার বেশি, এরা কাস্টমারের কোন লন পরে আর তার নিজের কর্মচারী হল আছে, ইতারা সালাম পড়ার, তারা ফ্যামিলি সালাম পড়ার। তো এর ভিতরে যদি ব্যাট গোয়ারা দিন, তারপরে যদি আবার ব্যাট ফেলাই, তাহলে কিন্তু টুমাস মানে কি হয়ে যাবে, আর মানে রেস্টুরেন্ট ব্যবসা নগরীর মতো হয়ে যাবে। অর্থনৈতিক অবস্থা তো খুবই খারাপ, এখনো সচল নয় অর্থনৈতিক অবস্থা, যে হারে বিপর্যয়ের পরে যে এখান হাড়ি উড়ি হাড়ি উড়ি নাও পারে সরকার, এই কারণে যে এরা এখন এই মুহূর্তে যে ব্যাট বাড়ানোর উচিত মনে করে আর সময় লিয়ার পরিস্থিতি ভালো হইলে, যাতে আর্থিক অবস্থা ভালো হইলে দ্রব্যমূল্যের দাম যদি একখানা শীতল হয়, তাহলে জনগণ যদি একটু স্বস্তি পায়, তাহলে ব্যাটর বাড়াইলে জনগণও দিতে রাজি হইব, আরও দিতে মানে দিবার জন্য সমর্থ হইব। সরকারেরও আরা চাইম যে না এখন পরিস্থিতি ভালো হই, তাহলে আরা কি করে ব্যাট বর্তমান আগে জিয়ান দেখিলাম আগে 70 অনুযায়ী আগে যে ব্যাট দিতাম, আমি ব্যাট বলতে 50% দিতাম। তো আর পরিস্থিতি মানে ব্যবসার পরিস্থিতি যে হারে আসলে এই হারে মানে কি 50% দিলে বেশি গিয়ে পরে সরকারে মানে একখান যদি 5% দিলে মনে হয় এইসব রেস্টুরেন্ট ক্ষেত্রে ভালো হইব, কারণ রেস্টুরেন্টের মধ্যে স্টাফ আছে, বিভিন্ন ধরনের ঝামেলা আছে, আর সব জায়গার মধ্যে অ্যাকুরেট কিন্তু সেল আগরগো নাই। এক জায়গার মধ্যে আগে রেস্টুরেন্ট আসলে একখান, এখন বর্তমানে একখান জায়গার মধ্যে রেস্টুরেন্টে 5 খান, কিন্তু কাস্টমার অদরগুণ অদর কাস্টমার ওতে কিন্তু 5 জায়গার মধ্যে বিয়াগুণ কি বা কোনো কারণে ওই ব্যাটি দিবার মানে মানুষ 5% বেলে মোটামুটি ঠিক আছে। ইয়া তুমি বাড়ি গেলি কই আমি দিয়েন রেস্টুরেন্টের মালিক করলাইও এবে কি ঝুঁকিপূর্ণ হইব, কেন আর মতামত কিন্তু আই দিয়ে আসছি। আর যেন মেনটেন করে সবসময় মেনটেন করে আর চাইদে আর সরকারও কিছুটা সরকার দিও, কিছু সরকার আর তো ব্যাট লই সরকারও কি স্যাটিসফাই হয়ে যায় না, তারা ব্যাট দেয়। এখনো অনেক ধরনের রেস্টুরেন্ট দেখা যায় যেখানের মধ্যে অনেক বিন নাম্বারও নাই। বিভিন্ন রেস্টুরেন্ট আছে যদি হয়
বিন নাম্বার আছে না, হয়তো আর তো বিন নাম্বার না আর তো কিছু না লাগে, কিন্তু এরকম প্রতিষ্ঠানও অ্যাভেলেবেল আছে, কিন্তু অনেকের প্রতিষ্ঠানও দুর্নাম করি বলে রাজি নো। আমি শুধু একখানে হতে হইম বর্তমান পরিস্থিতি অনুযায়ী, বর্তমান যেভাবে মানে দ্রব্যমূল্যের চাহিদা বেশি, মানে মানুষজন চলতে অক্ষম, এই কারণে 5%ই বললাম মোটামুটি ঠিক আছে, এবং আশা করি 5% হলে ভালো হইব। ইয়ার তো অতিরিক্ত বাড়িলে মানে মানুষের ক্ষতিকারক হয়ে যাবে। যদি মানুষ যদি 15% ব্যাট দিয়ে যদি খানা কম পড়ে, ও বিরিয়ানি খাইব 150 টাকা, 15% দিলেই আরও 12,000 করে। আর ইনক্লুড করলেও তো আরেকজনের যে ব্যবসায়িক ক্ষমতা না কিনে তার খানাবের মূল্য তো বেশি কা, কিন্তু ইবে কিন্তু ব্যাট ইনক্লুড করে দিই, ইনক্লুড করি সরকার লাভ, কিন্তু সরকার ইনক্লুড করলেও জনগণের হতে তার তো না হইন যা এই 5% যে ইনক্লুড করছি ইবেই ঠিক আছে। আসলে এই মুহূর্তে যদি ব্যাট বাড়ানো হয় সেক্ষেত্রে ভোক্তার উপর চাপ পড়ে যায়। হ্যাঁ, ভোক্তার উপর চাপ পড়ে, ক্রেতার উপরও চাপ পড়ে, কারণ এক্ষেত্রে আমাদের ক্রেতার সংখ্যা কমে যায়। ক্রেতার সংখ্যা কমলে আমাদের ব্যবসার ডাউনের দিকে যায়, ব্যবসা লোকসানের দিকে দেখা দিবে। এই মুহূর্তে ব্যাটটা না বাড়ানোই উচিত। ক্রেতা বর্তমানেও ব্যাট দিয়েই যাচ্ছে, ব্যাটটা ক্রেতা অবশ্যই ব্যাট দিচ্ছে, ক্রেতায় ব্যাট দিচ্ছে, আমরা নিচ্ছি, আমরা আবার সরকারকে দিচ্ছি। এখন এই ক্ষেত্রে যদি আরও বাড়ানো হয় সেক্ষেত্রে ক্রেতার উপর চাপ পড়ে যাবে। ক্রেতার উপর চাপ পড়লে এটা যদি এখন যদি ব্যাট না বাড়িয়ে যদি সময় নিয়ে বিবেচনা করে, সরকারের উচিত বিবেচনা করে এটা একটা কার্যকর করা। আসলে রেস্টুরেন্ট আর ব্যবসায়ী মানুষ আর চা নাস্তা খাইতে মায় ব্যাটটা যদি বাড়া দেবে আর প্রেশার ফুরিব, আর প্রেশার ফুরলে আর তো আসলে বিঘি হয়ে যাই আদা ফল মতো জঙ্গ নবরালি আসলে আর মতামত ভালো হইব। এটা জেলে আছে এলে চলক না পরিস্থিতি অত্যের সাথে মিলে গেলে চলক না, আর আস্তে আস্তে ডেভেলপর অত্যধিক এখন ডেভেলপর জিনিসপত্রের দাম হম্মি হমের মানুষ একটা স্বাচ্ছন্দ্য বোধ করের। কারণ ব্যাটটা যদি এই মুহূর্তে বাড়ায় মানুষ আসলে গিয়া করি বেকান এটা হিমশিম হাই যাবি। নবরালি উপদেষ্টার নিকট আকুল আবেদন, তারা চিন্তা ভাবনা করি নবরালি এখন ভালো হইব, মানুষ আর শান্তি আর গড়লে আর ফর করক এখন নগরক ইয়ে আর বিষয় আর চকবাজারি কাবাজগড় উঠতুন একজন দোকানদারি শিপে একজন এই জামানোর কাস্টমার শিপে আর আবেদন ইয়েন নবরালি ভালো হইব। আসলে উন্নতি বিশ্ব কিন্তু ব্যাট এই সমস্ত আছে, কিন্তু এরও সমস্যা নেই, কিন্তু এখন বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। এই যে মনে করেন এই কিছুদিন আগে জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনের পরে দেশের অর্থনৈতিক অবস্থা ব্যবসা বাণিজ্য সব ব্যাগ মোটামুটি ধরতে গেলে একদম স্থির দেখি। কোনো ব্যবসা নেই, কিছু নেই, বাণিজ্য নেই, ব্যাগ প্রত্যেক সেক্টর, শুধু আর খাওয়ার সেক্টর না, প্রত্যেক সেক্টরের মানুষ এখন মানে ব্যবসার হাহাকার অবস্থা। এই মুহূর্তে এখন এই লেখা সিদ্ধান্ত আসলে ব্যবসায়ীর খুবই একটা আমি মনে করি ভালো দিক নিয়ে আনবো। এটার লাগে কেন সরকার আপনাকে বিবেচনা করার দরকার। এখন আগে দিয়ে অর্থনৈতিক অবস্থা ভালো করার দরকার, আগে দেশের অবস্থা ভালো করার দরকার। এখন এই সমস্ত যদি ব্যাটটা দিয়ে যদি ব্যবসায়ীগুলোর চাপাই দেয় তাহলে ব্যবসায়ীগুলো আরও নাজুক অবস্থা পড়ে দেবে। এক আল্লাহ সরকারের হাতে আইও নিজত্বকে গিয়া করি আগে অর্থনৈতিক অবস্থা ভালো করুক, ব্যবসায়ী দেশের পরিস্থিতি ভালো করুক, একখানে আর দাবি এখন ব্যাটার পক্ষে মনে হয় ভালো মনে করি ব্যবসায়ী ঘুরে ফিরি। আরো তো এখন দেখা যাচ্ছে গত 2 মাস আগে যে হরগিন আইলাম যে এই সামান্য এফেনগো, ঠিক আছে না, এফেনগো গত মাসত আর আনা গিয়ে যে প্রায় 100 টিয়া হম দি বাট বেশি আসতে আসতে দেখা গেছে আর 100 টিয়া বাড়ি গিয়ে, ঠিক আছে না। তো এখন যদি ব্যাট যদি আবার যদি সরকারে বাড়ায় তাহলে এই জিনিসটার দাম আরো সামনে আরো বাড়ি যাবে। তো বাড়ি গেলে দেখা যাবে দেখি ঘুরে ফিরি আর লস, তো ফায়দা তো হনমিককে নাই। কারণ ব্যাট তো বাড়তে দেখা যাচ্ছে চারিদিকে খালি ব্যাট বাড়তেই আছে। ব্যাট বাড়ন মানে কি আর মতন যারা খুচরা যারা খুচরা ব্যবসায়ী আছে তারা লস, ঠিক আছে না। অর্থনৈতিক অবস্থা অনেক দেখতে নাই, কিন্তু মার্কেটের অবস্থা কাস্টমার নাই, কিছু নাই, দেখা তো যার। যেমন ব্যাট বাইলে এখন কি যেমন ব্যাট বাইলে তো এটা সরকারের লগে নারা সহ্য করতে পারতাম না, ক্যারাঙ্কালে করতে পারতাম না, চুপচাপ মাইলম ফুরিব মাইলম আর ব্যবসা কি না। এই সময় আমি মনে করি বাড়ানো উচিত না, আরো কিছুদিন পরে যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে না। মানুষজনের অবস্থা যদি আরেকটু জায়গায় যদি ভালো হইতো, এত জায়গায় কি জিনিস গান গরম যেত ভালো হইতো, ঠিক আছে না। বাট এই সময় আমি মনে করি জিনিস গান একটু পাবলিকের উদ্দিকে চাপ সৃষ্টি হয় বেশি করে, ব্যবসায়ীর উদ্দিও চাপ সৃষ্টি হয়, পাবলিকের উদ্দিয়ে চাপ সৃষ্টি হয়। তো মনে করেন একটু কিছুদিন পরে শীত যাবার পরে যদি হইতো চলে যায় কি মানুষের একটু স্ট্রং হইতো, তারপর যারা করণ যাইতো। এই জিনিস গানি পোশাক শিল্পর উপর ভ্যাট আরোপ করছে, এটা খুবই একটা সুখবর এক দৃষ্টিতে। যদি আমি বেনিফিটেড হই একজন ব্যবসায়িক হিসেবে, আমি চাবো যে পোশাক শিল্প যদি উন্নতি হয় তার মানে সরকার নিজস্ব কোনো অর্থায়ন করতে পারবে না, জনগণের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু এই অর্থনীতির যদি আমার দুর্নীতির দিকে ধাবিত হয়, যেমন ভ্যাট আরোপ করছে কিন্তু আমি ডেভেলপড হচ্ছি না, তাহলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। সো আমি চাবো যে ভ্যাট আরোপ করুক, তবে এটা যাতে আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের উন্নতি যাতে হয় ওই দিকে লক্ষ্য রাখুক। এখন যে ব্যাট কিনে অ্যাড করে এখন তো দেশত দেওয়ার মতো সামর্থ্য নয়, এখন দেশের পরিস্থিতি এখন বেশি খারাপ। আর যেন ওই আগে সেল হতো 4-5 হাজার টাকা, এখন সেলই বানে, এখন সর্বোচ্চ সেল হয় 1200 টাকা, 1000 টাকা, 1500 টাকা। আজ 3-4 মাস ধরে ব্যবসার অবস্থা বেশি খারাপ, যার কারণে এখন ওনারা স্টাইল এখন ব্যাটের প্রযুক্ত কীরকম চলে দিতে পারবে কিনা। এখন আসলে আর যুক্তিসম্মত নয়। আর তো এখন
দিন সার্ভিস চার্জ ইলেকট্রিক বিল ব্যাগ কিছুর দাম বাড়ে গিয়ে যে এটা আগে 10,000 12,000 ইন এখন এর 20,000 22,000 সব কিছু থেকে বাড়তি তো এই নলাই আর স্যার কি গরম যায় সুযোগ সুবিধা কি এখন যদি বেডটা ডেট করে আর দিবার সামর্থ্য আর হনদিন ফেরতাম না হয়েছে 24 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত 13 জুলাই 2023 তারিখের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বিস্তারিত সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্টত। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন অবিলম্বে বাংলাদেশে নির্বাচন ঘোষণা দেওয়ার জন্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সংস্কার হবে এবং রাষ্ট্র মেরামত হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে, শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, শ্রমিকদের স্বাস্থ্য ব্যবস্থা, অন্ন বস্ত্রের ব্যবস্থা, শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা, শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা, শ্রমিকদের ছেলেমেয়েদের শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছুর দায়িত্ব আগামী বাংলাদেশের বিএনপির রাষ্ট্রনায়ক তারেক জিয়া সাহেব অঙ্গীকার করে 31 দফার যেই লিফলেট আমরা বিতরণ করেছি তার মধ্যে অন্যতম দাবি রয়েছে এদেশের আপামর শ্রমিক জনতার পক্ষে। আমরা এদেশের সকল শ্রমিক জনতাকে বলছি, আপনারা এই রাষ্ট্র মেরামত করার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে আগামী দিনের বিএনপিকে ক্ষমতায় এনে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে আপনাদের কাছে দোয়া করেন, দোয়ার বিনিময়ে আজকে খালেদা জিয়া এখন পর্যন্ত আমাদের মাঝে সুস্থ রয়েছেন। আমরা সকলে সারা দেশবাসীর কাছে, ওই জান্নাতি শ্রমিক ভাইদের কাছে যারা হালাল রোজগার করে, হালাল কামাই করে, হালাল খায়, হালাল ভাবে চলাফেরা করে, এই শ্রমিক ভাইদের দোয়ার মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি। খালেদা জিয়ার সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে এসে ধানের শীষের পক্ষে বিভিন্ন জনসভায় জনসমুদ্রে ভাষণ দেওয়ার আমরা সেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আজকে তো আপনারা অনেক জায়গাতে লিফলেট বিতরণ করেছেন, আপনাদের যে 31 দফা তারেক জিয়া দেওয়ার যে 31 দফা দাবিগুলো আপনার জনগণের কাছে কতটুকু পৌঁছাতে পেরেছেন আপনারা মনে করেন? জনগণ আজকে ঘরে ঘরে একটি কথাই বলছে, আমরা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই, যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা হোক, অন্যথায় আমরা রাস্তায় নেমে নির্বাচন দাবি করব। এই কেয়ারটেকার সরকারের কাছ থেকে আজকে বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, বিএনপির নামে অনেক মিথ্যাচার করা হচ্ছে, বিএনপির নামে অনেক কুৎসা রটানো হচ্ছে। আজকে বিএনপিকে চাঁদাবাজের তুকমা দেওয়ার চেষ্টা করছে ওই আওয়ামী ষড়যন্ত্রকারীরা বিভিন্ন রূপে, বিভিন্ন শয়তানের রূপে বাংলাদেশের মানুষকে বিএনপি থেকে বিমুখ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কতদিনের ভিতরে নির্বাচনটা চাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে? আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার নেতৃবৃন্দ, আমার নেতা মীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সহ সারা বাংলাদেশে সকল জাতীয় নেতৃবৃন্দ অধীর আগ্রহে এবং জোর দাবি করে আসছে, যত দ্রুত সম্ভব আগামী 3 মাসের মধ্যে নির্বাচন বাংলাদেশে হতে হবে। ধন্যবাদ। আমরা একটা জিনিস বারবারে দেখতেছি, আজকে বিএনপি থেকে যে 31 দফা যে দাবিটা জানিয়েছেন
31 দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এখানে আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে অত্র এলাকার বিএনপি, মহানগর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, শ্রমিক দল থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একসাথে একত্রিত হয়ে লিফলেট বিতরণ করেছেন। লিফলেট বিতরণে একটা জিনিস বারবার উঠে আসতেছে, অবিলম্বে এই নতুন সরকার ইউনূস সরকারকে এবং কি অন্তর্বর্তীকালীন সরকারকে একটাই অনুরোধ জানাচ্ছেন, দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত একজন সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করার দায়িত্ব দেওয়ার জন্য ওনারা অনুরোধ জানাচ্ছেন। অবিলম্বে নির্বাচন দাবি করতেছেন বিএনপি নেতা কর্মীরা এবং কি বলতেছেন জনগণের অধিকার নিয়ে যদি কথা বলতে হয় জাতীয় সংসদে যেতে হবে এবং কি নির্বাচনী সরকার দরকার আছে। আওয়ামী লীগের নিষিদ্ধ রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান বাতিল সহ আরো বেশ কিছু ইস্যু ছাত্র নেতৃত্বের রঙে তারার দ্বিমত স্পষ্ট হয়ে উঠছে। ইন্দি দূরত্ব হমায় আনিবেল্লাই চেষ্টা চলের প্রতিবেশী দেশ সহ পশ্চিমা বিশ্বর উন্নয়ন সহযোগী অকল রঙে সংস্কার আগে না নির্বাচন এলইরে সাধারণ জনগণ দ্বিমত প্রেষণ করছে। আর ইম্পর্টেন্ট মনে হয় সংস্কার আগে, কারণ সংস্কার নগরে নির্বাচন দিলেই আবার যে লও সেই কদু এখন নিরপেক্ষভাবে হতে হবে যে এখন বাক স্বাধীনতা এখন আর আছে আর মনত দিয়ে না আর আবার আড়াই ফেলেই আসলে আর ব্যক্তিগত মতামত দিই সংস্কার আগে তারপর নির্বাচন। আমার মতো হচ্ছে দ্রুত সংস্কারটুকু যতটুকু করা যায় করে নির্বাচনটা দেওয়াটাই হচ্ছে একান্ত প্রয়োজন। তো সময় সেটা যদি দীর্ঘ সময় কালক্ষেপণ হয়ে যায় তাহলে রাজনৈতিক দলদের অংশগ্রহণে তো দেশ পরিচালিত হবে না। আমরা চাই রাজনৈতিক দলের অংশগ্রহণে দেশটা পরিচালিত হোক, সেটা যে দল হবে হোক, রাজনৈতিক দলের অধীনেই রাষ্ট্র পরিচালিত হোক এবং সেই জন্য নির্বাচনটাই একান্ত এবং সংস্কারটা যতটুকু পারা যায় দ্রুত শেষ করে যতটুকু করা যায় ততটুকুর মধ্যে শেষ করে হলো নির্বাচনটা প্রয়োজন। এখানে সংস্কারটা ভেরি ইম্পর্টেন্ট ফর বেটার এবং স্টেবল একটা ইয়ার জন্য, লং টার্ম একটা এনভায়রনমেন্টের জন্য। এনভায়রনমেন্ট ইজ অল ডিপার্টমেন্ট। প্রথম আসেন আপনার নির্বাচন করতে হলে নির্বাচনের সংস্কার লাগবে। আপনি তো নির্বাচন করতে গেলে আপনার আপনি নিজে তো করতেছেন, এমপ্লয়েড করতেছেন, ওখানে কী কী সমস্যা আছে না আছে, ওখানে যে সেফটি সিকিউরিটি দিতে হবে, তারপর ওখানে যে কতগুলো ছেলে যে হাঙ্গামা করে করে এভরিথিং। আপনি ওখানে গিয়ে ওখান থেকে আপনি ওদেরকে ফাটাই দেন, 100 গজ দূরে ফাটাই দেন, নো কাম ইন মাই টেরিটরি। আপনি আমার টেরিটরি আসতে পারবে না। আমি আসলে যেন দেখি হু ইজ কামিং, ইজ ভোটার অর হি ইজ দ্য ড্যাকোডি অর ইজ দ্য ডিস্টার্বিং পার্টনার। তখন আমি দেখতেছি I can stop there. Why I am? আমি গেটে এসে কেন ওকে আমি দস্তাদস্তি করবো? আমি গেটে করবো না। আমি 100 গজ দূরে থেকে আমার ফ্যান্সি থাকবে, দেয়ার উইল বি অল সিকিউরিটি পার্সন দেয়ার, চেক করে আমার ভোটার লাগবে। অবশ্যই সংস্কার করা হবে। সংস্কারের পরাইবে নির্বাচন যদি আগে দেয় তাহলে ওদের আগের মতোই ঠিক বিন চলিব, এখনও চলের। এখন যদি এর ভিতরে যদি নির্বাচন ঢুকাই দেয় তাহলে ওদের আরও বেশি দুর্নীতি চলিব। এখনও পর্যন্ত এখন সচিবালয় বিভিন্ন অধিদপ্তর বিএনপির মধ্যে অবশ্যই আগর মানুষ কিছুটা আছে, হ্যাঁ, রদবদল কিছুটা আরও কিছু আছে এবং যৌনের মাধ্যমে এখনও পর্যন্ত ভিতরে কি চলের অন্যায় আর ইতারা যিনি দুর্নীতি করছে ইনতে বহাল রাখে, অথবা এন ওইতারা দেয় আগে জনের দুর্নীতি করছে, হ্যাঁ, ও অনেক ক্যাঙ্গরের এখন মনে করো আরেকজনের আতাবারে দিয়ে ইতারা গিয়ে অর্থাৎ ইতারা দুশোর আছে, অর্থাৎ ইতারা সরাসরি নতাইলেও অন্যভাবে কি হার দুর্নীতি নেতাল্লা এখনো পর্যন্ত বহাল আছে। নির্বাচন গান শেষ হয়ে গেলে আর দেশগান একখান স্থিতিশীল অবস্থাত মিলে আই যাবি আর সংস্কার যেগুন করণ প্রয়োজন আছে সংস্কার করে ফেলিব। সংস্কার তো ব্যাক কোনো দ্বারা সম্ভব নয়। পলিটিক্যাল পার্টি যারা পলিটিক্স করে, যারাই করে রাজনীতি করে, এই তারাই এবং যারা আছে তারা মিলিয়ে নিয়ে সংস্কার করিব। ইতারারও বাদ দিবে গেলে ইতারাও বাদ দিতে গেলে নির্বাচন গানে গেলে আর একখান ফরমালি আর করে যাই। নির্বাচনের জন গান দরকার এবং সংস্কারে হোক, পরিবর্তন হোক, দেশগান সুন্দর হোক, দেশের মানুষ আরা সুন্দর মতো চলিত পারি মতো ভাই বেড়াদার ব্যাগ মিলিজুলি। নির্বাচন দরকার বেশি। ওনার সংস্কার করতে যথেষ্ট পরিমাণ সময় লাগবে, নির্বাচন করতে তো সময় না লাগবে। সংস্কার হলে নির্বাচনের বিষয়ে যে সংস্কার সেই সংস্কার হতে পারে, কিন্তু সামগ্রিক বিষয়ে যদি সংস্কার গরম পড়ে তাহলে পর্যাপ্ত পরিমাণ সময় লাগবে আর কি। আমার মতে আগে দেশ সংস্কার করাই উচিত, কেননা সরকার আসলে তারা নিজেদের মতো করে দেশকে আগে নিতে পারবে, কিন্তু আগে যদি দেশ ঠিক না থাকে তখন কোনো সরকার এসে কোনো লাভ হবে না। সুতরাং আমাদের আগে প্রয়োজন দেশকে ঠিক রাখা। দেশ যদি সচল থাকে সরকার আসলে আরও সচল করতে পারবে, তাদের সুবিধা হবে, কিন্তু আগে দেশ। দেখুন, উন্নয়ন বা সংস্কার সেটা কি সেটা জানতে হলে আবার দেশকে দেখতে হবে। দেশের আমাদের আর্থিক ব্যবস্থা, বৈদেশিক কীরকম আমাদের বন্ডিং দেশের সাথে, তারপর হচ্ছে আমাদের কৃষক সমাজ কেমন আছে, কেননা আমরা যেহেতু কৃষিমাত্রিক দেশ, আমাদের সবার আগে দেখতে হবে কৃষি সব কিছু এবং নদী।
কারণ আমাদের নদীমাতৃক এবং কৃষিমাতৃক দেশ, সুতরাং আমাদের আগে দেখতে হবে নদী এবং কৃষি যদি উন্নত থাকে দেশ এমনিতে আগাবে। কারণ আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট হতে শুরু করে, কারণ আমার চিটাগংকে বলা হয় বাংলাদেশের মুখ বা বন্দর, কারণ এখান দিয়ে বাংলাদেশের সকল সাপ্লাই বলেন যত কিছু হোক চট্টগ্রাম দিয়ে আসে। যদি এখন দেশই উন্নত না থাকে, দেশের যাতায়াত ব্যবস্থা উন্নত না থাকে, দেশের সংস্কার না হয়, দেশের উন্নতি না থাকে, তখন আপনি তো কিছু করতে পারবেন না। শেষ গড়ির সিএনটিভির প্রতিদিন রাত 8টার বিশেষ সংবাদ আবারও চলে এসো মনারাল্লাই তথ্যবহুল সংবাদ লই। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিটিজির সাথে থাকিবেন এবং সুস্থ থাকিবেন। ধন্যবাদ।